স্টুডেন্টস নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যে সকল কলেজগুলোতে ইন্টারনাল পরীক্ষা নেবে বলেছে, তো এমনি নর্মালিভাবে তো 1 নম্বরের কোশ্চেন হয় না, কিন্তু বিভিন্ন কলেজগুলোতে ফালাকাটা কলেজ বা আশেপাশের কলেজগুলোতে বলেছে 1 নম্বরে ইন্টারনাল পরীক্ষা নেবে। তো আজকে তোমাদের ডিএসই এডুকেশনের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন বলছি। তোমরা প্রত্যেকে জানো শর্ট কোশ্চেন তোমার দেওয়া সম্ভব নয়, তাই তবুও আমি চেষ্টা করছি সম্ভাব্য কতগুলো অ্যান্সার দেওয়ার। তোমরা প্রত্যেকে ভালো করে পড়তে থাকো। ডিএসই এডুকেশনে যে প্রশ্নগুলো কমন রয়েছে সেটা হচ্ছে, নির্দেশিকা হলো একটি প্রক্রিয়া শৃঙ্খলা সংক্রান্ত সমস্যার সংখ্যা এবং গুরুত্ব হ্রাস করা। ঠিক আছে। 2 নম্বর হচ্ছে, নির্দেশিকা এবং একজন চিকিৎসকের কাজের মধ্যে সাদৃশ্যে নির্দেশিকা তত্ত্বের ক্ষেত্রে কোন উপাদানটি মিথ্যা? অ্যান্সার, রোগ নির্ণয় এবং প্রেসক্রিপশন। ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন, একজন কাউন্সিলরের কাছে যিনি সাহায্য চান তাকে বলা হয় পরামর্শদাতা। 4 নম্বর, নির্দেশিকা যে বিভিন্ন রূপ নিতে পারে তা নির্ধারণ করতে নির্দেশিকা বিশেষজ্ঞদের প্রায় সমস্ত তালিকায় নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি উপস্থিত হয়? অ্যান্সার, বৃত্তিমূলক এবং শিক্ষাগত নির্দেশনা। 5 নম্বর প্রশ্ন, নির্দেশনার কেন্দ্রবিন্দু কী? নির্দেশনার কেন্দ্রবিন্দু হচ্ছে সমস্যা সমাধান। 6 নম্বর, গ্রুপ গাইডেন্সের নিম্নলিখিত উদ্দেশ্যগুলির মধ্যে কোনটি সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ? অ্যান্সার, কাউন্সেলিং এর প্রয়োজনীয়তা দূর করা। 7 নম্বর, নির্দেশনার প্রধান উদ্দেশ্য হলো ছাত্রদের মধ্যে নিয়ে আসা ড্যাশ। এটা উত্তরটা হচ্ছে স্ব-নির্দেশের জন্য বর্ধিত দায়িত্ব। 8 নম্বর, নির্দেশিকা এবং কর্মীদের পরিষেবাগুলি সাহায্য করার লক্ষ্যে ড্যাশ সকল ছাত্র। 9 নম্বর, উইলিয়ামসন প্রধান প্রবক্তা ড্যাশ। এটা হবে ডাইরেক্টিভ কাউন্সিলিং। 10 নম্বর, এই বিবৃতিগুলির মধ্যে কোনটি মিথ্যা? অ্যান্সার, সমস্ত শিক্ষাই নির্দেশিকা। 11 নম্বর, শিক্ষার গণতান্ত্রিক দর্শন যেমন নির্দেশিকা কর্মীদের দ্বারা দেখা হয় মূলত সর্বগ্রাহী থেকে পৃথক ড্যাশ। অ্যান্সার, স্বতন্ত্র পার্থক্যের অনুসন্ধান ও বিকাশ। পরের প্রশ্ন, প্রাক বিদ্যালয় শিক্ষার দিক নির্দেশনার উপর ফোকাস করা হয় ড্যাশ। অ্যান্সার, সমন্বয়। 13 নম্বর প্রশ্ন, নির্দেশিকা শিক্ষার প্রকৃত লক্ষ্যগুলির পরিপ্রেক্ষিতে দেখায় ধারণা, দক্ষতা, অভ্যাস ও মনোভাব। 14 নম্বর, নির্দেশিকা কর্মীর স্কুলের পাঠ্যক্রম দেখতে হবে। অ্যান্সার, এ মানে শেষ। ঠিক আছে। অর্থাৎ এ মানে শেষ, এখানে হচ্ছে অর্থাৎ একটি প্রয়োজনীয় মন্দ মানে শেষ। ঠিক আছে। 15 নম্বর, নির্দেশিকা দৃষ্টিকোণ ব্যর্থতাকে সর্বদাই প্রয়োজন হিসাবে দেখে ড্যাশ। এটা হচ্ছে আক্রমণের একটি পরিবর্তন। 16 নম্বর, কাউন্সেলিং হলো নির্দেশিকা হিসাবে ড্যাশ। এটা হলো শিক্ষা হলো শেখার জন্য। 17 নম্বর, নির্দেশিকা ধারণাটি একটি দর্শনের সাথে সামঞ্জস্যপূর্ণ যা ড্যাশ স্বতন্ত্র পার্থক্যের ওপর গড়ে তোলে। 18 নম্বর, গাইডেন্স কর্মীদের জানা দরকার যে ড্যাশ জুনিয়র হাই মেয়েদের
ক্লাসের ছেলেদের উদাসীনতা সম্পর্কে উদ্বিগ্নতা হতে উপযুক্ত। পরের নম্বর, কাউন্সেলিংয়ের যিনি সাহায্য করেন তাকে বলা হবে পরামর্শদাতা। 20 নম্বর, আবেগগত পরিপক্কতা দ্বারা বোঝানো হয় ডি হচ্ছে নিজের বয়সের জন্য উপযুক্ত আবেগ নিয়ন্ত্রণের অভাব বা বাধা। 21 নম্বর, নির্দেশিকা কর্মীর জন্য ধারণাটি যে আচরণের কারণ হয় তা হলো একজন শুধুমাত্র উপসর্গের চিকিৎসা এড়াতে হবে। 22 নম্বর, ছাত্রর আচরণ প্রধানত কীভাবে এটির পরিপ্রেক্ষিতে নির্দেশিকা কর্মীর উদ্যোগের বিষয়। অ্যান্সার, শিশুর শিক্ষাগত কৃতিত্বকে প্রভাবিত করে। 23 নম্বর, একটি নির্দেশনার উদ্দেশ্য হচ্ছে শিশুকে অভিভূত করা থেকে দ্বন্দ্ব প্রতিরোধ করুন। পরের নম্বর 24, ওরিয়েন্টেশন হলো নির্দেশিকার সেই পর্যায় যাকে সর্বোত্তম বলা যেতে পারে। অ্যান্সার, গ্রুপ নির্দেশিকা। প্রত্যেকটি সাধারণত একজনই হয় যার থাকে ড্যাশ, এটি অমীমাংসিত সমস্যা। 26, নির্দেশিকা কর্মীর কাছে সবচেয়ে গ্রহণযোগ্য অনুমান হলো একজন ব্যক্তি বিভিন্ন পেশার সফল হওয়ার ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করেন। 27, নির্দেশিকা একটি আন্দোলনের সূচনা করেছেন যার ওপর জোর দেওয়া হয় ড্যাশ, বৃত্তিমূলক সমন্বয়। আশা করি এই পার্টগুলো ভালো করে পড়তে থাকো এবং যেগুলো প্রাইভেটে পড়ানো হয়েছে সেই বিষয়গুলো পড়তে হবে, কারণ ছোটো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং এই পার্টগুলো খুব ভালো করে পড়ো। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থাকো।